Hi guys, Assalamualaikum. It's me, Kurahul Ain, and welcome back to my channel. আজকে আমরা একটু বাইরে বের হব বেড়াতে। তো এটা এক ধরনের ছোট মোটো একটা ট্রাভেল ব্লগই হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিছি। এখন পালা রেডি হয়ে তারপর আমরা বের হয়ে যাবো। তো চলো দেরি না করে যাওয়া যাক, রেডি হতে। গাইস, আমি জামা পরে রেডি হয়েছি। এখন সামান্য হালকা পাতলা একটু মেকআপ, কারণ আমি তেমন একটা মেকআপ করি না, করতে পছন্দ করি, একটু ন্যাচারালি রাখতে পছন্দ করি। এই জন্য এখন আমি টুকটাক একটু রেডি হবো, মেকআপ আমি করি না। আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিছি। এখন জাস্ট খালি হালকা কনসিলার, ফাউন্ডেশন আমি দিই না, দিব না, ফেস পাউডার দিই, জাস্ট খালি আইলাইনার, লিপস্টিক, দ্যাটস ইট। আর হচ্ছে কনসিলারটা ইউজ করি কারণ আমার চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল, এই জন্য। তো মেকআপ করার জন্য আমি আমার চুলটাকে প্রথমত বেঁধে নিয়েছি, তারপরে একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে সেট করা শুরু করে দিই। ফার্স্টে আমার আইব্রোটাকে একটু পেন্ট করেছি, তেমন না, জাস্ট খালি আইব্রোটাকে প্রপারলি সেট করতে আমার একটু সময় লাগে। তারপরে আমি আমার চোখের নিচে হালকা করে কনসিলার দিয়ে নেই। দেন কনসিলারটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে সেট করে নিয়েছি। এটা করতেও আমার বেশ টাইম লেগে যায়, কারণ এটাকে প্রপারলি সেট না করলে দেখতে ভালো লাগে না। এই জন্য আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এক সাইডে হয়ে যাওয়ার পর আরেক সাইডেও সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। উপর দিয়ে সাইড দিয়েও একটু সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আমার কনসিলার দেওয়া ডান। মোস্ট স্ক্যারিয়েস্ট পার্ট, আইলাইনার। আল্লাহ, চুল যে পরিমাণ উঠতেছে, আমি আগে চুলটা বাঁধি ঠিক মতো, না করে চুলি সর্বনাশ করে দিই। তারপরে আমার চুলটাকে আমি কোনো মতে এক সাইডে রেখে আমার আইলাইনার দেওয়া শুরু করে দিই। আমি অলওয়েজই আইলাইনার দিতে একটু ভয় পাই, কারণ আমার দেখা গেল এক চোখে একরকম হয়, আরেক চোখে আরেক রকম হয়ে যায়, অথবা প্রথমে যখন দেই তখন যেরকম চাই ওরকম হয় না, বেশি মোটা হয়ে যায়, এদিক ওদিক দিয়ে চলে যায়। তো আমি আইলাইনার দিতে আসলে অনেক ভয় পাই, বাট তারপরেও চেষ্টা করতেছি, দেখি কত দূর কী হয়, সুন্দর মতো হয় কি না। তাতে মোটামুটি আমার সুন্দর করে দেওয়া হয়েছে। এক চোখে দিছি আর আরেক চোখেও সেম হবে কিনা তাই জানি। ভয়ে ভয়ে আমি আমার এই চোখেও দেওয়া শুরু করে দিলাম। ও শিট! যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। শুরুতেই আমি আমার এই সাইডটাতে একদম মোটা করে দিয়ে ফেলছি, ওইদিকে আমি চিকন করছি আর এদিকে হয়ে গেছে মোটা। তারপরেও আমি অনেক কষ্ট করে দুইটাকে একদম অ্যাকুরেট করার ট্রাই করতেছিলাম। আস্তে আস্তে দুইটাকে প্রায় মোটামুটি ঠিক করে ফেলছি, অতটা বেশি তারতম্য লাগতেছিল না। সো দুটা তাও ঠিক আছে মোটামুটি। আমার আইলাইনার দেওয়া শেষ, চোখটা সাজানো শেষ, আমার পুরো মেকআপটাই শেষ। আমি হচ্ছে একটু লিপস্টিক দিব অথবা লিপজেল, চাই না। দেওয়ার পরে এই যে এখন চুলটা আসছে, চুল ঠিক করে লিপজেল দিলে আমার মেকআপটা। এখন চুলগুলোকে সুন্দর করে চিরুনি করার পালা। আমি চুলগুলোকে সুন্দর করে চিরুনি করে নিব, তারপর সুন্দর মতো একটা স্টাইল। আমি আমার চুলগুলোকে যে কেমনভাবে বাঁধবো এটা বুঝতেই পারতেছিলাম না। একবার ভাবতেছি না ছেড়ে দেই, একবার ভাবতেছি না পিছিয়ে নিয়ে যেয়ে বাঁধি, কিন্তু বাঁধবো তো কোথায় থেকে নিয়ে যা বাঁধবো, কী করবো, কনফিউজিংই ছিল। ফাইনালি আমি আমার চুলটাকে এইভাবে বেঁধে নিলাম, এটাই পারফেক্ট। হেয়ারটাকে সেট করার পর আমি লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম যে একদম ডার্ক করে রেড কালার লিপস্টিক দেব, ওটা হয়তো ভালো লাগবে, বাট পরে দেখলাম যে না, এটাকে একটু হালকা করলে বেশি ভালো লাগবে। So this is my outfit. ড্রেসের সাথে ম্যাচিং করে ব্ল্যাক ইয়াররিংস, ব্ল্যাক চুড়ি পরে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছি। টাটা! ফাইনালি আই এম রেডি।
ফাইনালি আমরা বের হয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কাজিনদের সাথে। এখানে আমি অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম এভাবে শ্যুট করতে। দেন আমার সাথে যারা ছিল তারা তো আরও অনেক বেশি শাই, এই জন্য ওরা ক্যামেরাতে আসেনি। এখানে আমার ক্যামেরা আমার সাথে বিট্রে করে। এত সুন্দর রাস্তা, বাট এখানে একদম ক্লিয়ার ফুটেজ নিচ্ছিলই না, কেন জন্য বারবার ঘোলা হয়ে যাচ্ছিল, বুঝতেছিলাম না কেন, বাট একদম ক্লিয়ার দেখাচ্ছিল না। পরে যখন ক্যামেরা ঠিক হলো তখন রাস্তা আমার সাথে বিট্রে করলো। এত পরিমাণ ঝাঁকি যে আমি ঠিকমতো ক্যামেরা ধরতেই পারতেছিলাম না। দেন অনেকক্ষণ পরে আমরা একটা গ্রাম সাইডে চলে আসি, যেটার ভিউ এত পরিমাণ সুন্দর ছিল যে বলার বাহিরে। আর রাস্তা তখন একটু ভাঙাই ছিল, খুব একটা সুন্দর রাস্তা বলতে না, কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। আমি যতটুকু পারছি সুন্দরভাবে একদম না ক্যামেরা নড়ায় ট্রাই করছি ফুটেজটা নেওয়ার, বাট তারপরেও ক্যামেরা অনেক পরিমাণ কাঁপছিল, বিকজ রাস্তা অনেক ভাঙা ছিল। কিন্তু আশেপাশের ভিউ যে এতটা সুন্দর বলার মতো না। চারিদিকে সবুজ শ্যামল ক্ষেত, আর আকাশটা এত সুন্দর হয়েছে, হালকা হালকা মেঘ, রাস্তা, গাছপালা সব মিলায় যেতে এত সুন্দর লাগতেছিল, মানে বলার বাহিরে। সব কিছু মিলায় পরিবেশটা একদম অসাম ছিল, যেটা মানে কি বলবো, এক্সপ্লেইন করার মতো না। খালি রাস্তাটা যদি আর একটু ভালো হতো, মানে এত ভাঙা না থাকতো, তাহলে আরও ভালো হতো। মাঝে মাঝে একটু অনেক বেশি ভাঙা, আর মাঝে মাঝে একটু ঠিক আছে। বাট রিক্সায় ছিলাম, অনেক পরিমাণ ক্যামেরা কাপার জন্য ফুটেজগুলো এরকম দেখাচ্ছে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি। এখানেও পরিবেশটা অনেক সুন্দর। দেন রিক্সা থেকে নেমে একটু হাঁটা শুরু করি, বাট এত পরিমাণ বাতাস ছিল যে ঠিকমতো হাঁটতেও পারতেছিলাম না। আর আমার যে ক্যামেরাম্যান, ও তো বাতাসে উড়েই যাচ্ছিলো, ক্যামেরাই ধরতে পারছিল। আমরা এখানে নৌকায় উঠবো বলে দাঁড়াইছিলাম, বাট শুক্রবার জন্য এত মানুষ ছিল যে কোনো ফাঁকা নৌকাই পাচ্ছিলাম না, একদম সব ভরা। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও যখন নৌকা পাইলাম না, পরে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম এই দিক দিয়ে ওদিক দিয়ে, বাট শেষমেশ আমরা কোনো ফাঁকা নৌকা পাইনি, এই জন্য উঠতেও পারলাম না। জাস্ট ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ভিউ দেখলাম, পানিগুলো দেখলাম, অনেক সুন্দর ছিল জায়গাটা। বের হয়ে গেছি, আমরা নৌকা পানি পাইলাম না, জন্য উঠতে পারি রিক্সায় পরে ওখান থেকে বের হয়ে আমরা আরেক জায়গা নলডাঙ্গার ওদিকে রওনা দিই। ওখানে তেমন কিছু নাই, বাট রাস্তাগুলো অনেক সুন্দর বললো, তাই ভাবলাম এখন বিকাল বিকাল আছে, রিক্সা না হয় আরেকটু বেড়ানো যাক, ভালো লাগবে। আর বিকালের দিকে গ্রাম সাইডগুলোতে বেড়াতে ভালোই লাগে। এখানে নলডাঙ্গার একটা ব্রিজের উপর এসে আমরা দাঁড়াই। এখানে অনেক সুন্দর একটা কি বলবো লেকের মতো, সো এখানে কিছু ফুটেজ নিচ্ছিলাম, দাঁড়িয়ে থেকে কিছু ছবি তুললাম। জায়গাটাও অনেক সুন্দর লাগতেছিল, ব্রিজের আশেপাশের ভিউ অনেক সুন্দর চারিদিকে। তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল জায়গাটা, পরিবেশটা। প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে অটোতে করে বাসার দিকে রওনা দেই। শহরের মধ্যে চলে আসার পর বাজারে এসে আমরা যে যার মতো রিক্সা নিয়ে নিই, কারণ ওদের বাড়ি ওই দিকে ছিল, তো ওরা আলাদা রিক্সা নিয়ে ওদের বাড়ির দিকে চলে যায়। আমার বাড়ি যেহেতু অপোজিট সাইডে, তাই আমি একটা রিক্সায় করে আমার বাসার দিকে রওনা দিই। ফাইনালি
সোজা আঙ্কেল। এখানে আমি আমার ভিডিওর জন্য কথা বলতে লাগছিলাম, তখন ওই আঙ্কেলটা কি যেন বলতেছিল আমি বুঝি নাই, তো আর ক্যামেরায় কথা বলা হয় নাই। সে আমি বাসায় পৌঁছে গেছি, এখন বাসার ভিতরে ঢুকে চলে যাচ্ছি আমার বাসায়। সিঁড়ি দিয়ে উঠলাম, উফ, বাসায় ঢুকে কি যে শান্তি লাগতেছে বলার মতো না। ফাইনালি বাসায় চলে আসছি। বাসায় এসে একটা অন্যরকম শান্তি লাগতেছে। আর আজকের অনুভূতিটা কেমন বলবো, খালি রিক্সায় বেড়ানো হয়েছে, এর বাদে তেমন কিছু একটা হয় নাই। আর আজকে ওকে খালি ঝামেলা ঝামেলা ঝামেলাই পোহাতে হয়েছে, যেন তেমন কোনো কিছু একটা করতেও পারি নাই। আজকে পাটুল গেলাম, কিন্তু কোনো নৌকাই খুঁজে পাইনি ফাঁকা। ভাবছিলাম যে ফাঁকা নৌকায় উঠবো, অত মানুষজনের ভিড়ের মধ্যে উঠবো না, তো কোনো নৌকায় আমরা পাই নাই, যার কারণে নৌকায় চড়ে যে একটু ঘুরবো এমন হয় নাই। পরে পাটুল থেকে নলডাঙ্গা গেছি, ওখানে যে একটু শরবত টরবত খেয়ে কিছু কিছু ফুটেজ নিয়ে আবার ওখান থেকে রিক্সায় ব্যাক করা, তেমন কোনো কিছু করাই হয়নি, করতে পারিনি। আর যে প্রচণ্ড গরম পড়ছে, আর শুক্রবারের দিন এত মানুষজন, কী বলবো, অবস্থা খুব খারাপ। এখন ফ্রেশ হই, আর আজকে ব্লগটুকু এখানে এতটুকুই, এরপর আর কন্টিনিউ করতে পারবো না, একদম অবস্থা খারাপ। আপনাদের যদি এই সামান্য ব্লগটুকুই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, খুদা হাফেজ, বাই বাই।